আজকে এই হরিপুর শ্রীবৃদ্ধি হ্যান্ডলুম ক্লাস্টার ডেভেলপমেন্ট প্রজেক্ট যে শুরু হচ্ছে, সেই প্রজেক্টে আমরা বৈদ্যুতিক সংযুক্ত কমন ফ্যাকাল্টি সেন্টার একটা, নতুন হস্ততাঁত ফ্রেমলুম 56 ইঞ্চি RS 90 জন তাঁত শিল্পীদের জন্য, তা হস্ততাঁত সহযোগী সরঞ্জাম সেটাও 90 জনের তন্তুশিল্পীদের জন্য, জ্যাকেট মেশিন 90 জন তন্তুশিল্পীদের জন্য, জ্যাকেট মেশিনের সহযোগী সরঞ্জাম 90 জন তন্তুশিল্পীদের জন্য, স্বয়ংক্রিয় সুতো ঘোরানো মেশিন একটি, তাঁত ঘর 58 জন তন্তুশিল্পীদের জন্য। এই ক্লাস্টারের মাধ্যমে আজকে আমরা এটা বিতরণ করতে পারবো। সেই সাথে সাথে এখানে যে ভিত পুজো হচ্ছে, যিনি জমি দিয়েছেন সরকারকে, তার মাধ্যম দিয়ে একটা খুব সুন্দর অফিস এখানে তৈরি হবে। যেহেতু আপনারা জানেন আমাদের হিন্দু মতে পৌষ মাস পড়ে যাচ্ছে, তাই আজকের দিনটাই আমরা বেছে নিয়েছি শুভ দিন হিসাবে। আজ রাজ্য সরকারের সহযোগিতায় শান্তিপুর হরিপুর শ্রীবৃদ্ধি হ্যান্ডলুম ক্লাস্টার ডেভেলপমেন্ট সোসাইটির মাধ্যমে তাঁত চরকা বিতরণ, দ্বিতল অফিস নির্মাণের ভিত্তিস্তর স্থাপন করলেন বিধায়ক। বিধায়ক এসে কি জানালেন সেই সমস্ত কর্মকাণ্ড নিয়ে এবং সাধারণ মানুষ কতটা উপকৃত হবে এই হ্যান্ডলুমের দ্বারা, উপস্থিত একাধিক জনগণ এবং বিশিষ্ট ব্যক্তিরা কি জানাচ্ছেন এই অনুষ্ঠান নিয়ে দেখুন। এই ক্লাস্টার কমিটিকে জমি দান করে জমিদাতা সম্মানীয় অচিন্ত সরকার মহাশয়, বিশিষ্ট সমাজসেবক শান্তিপুর ব্লক। দেখেন, দীর্ঘদিন ধরে আমাদের জনপ্রতিনিধির একজন বললেই চলে, সে হচ্ছে উজ্জ্বল সরকার। দীর্ঘদিন ধরে মানুষের জন্য, যারা তাঁত শিল্পী তাদের জন্য লড়াই করে যাচ্ছিলেন এই প্রজেক্টের জন্য। আপাতত আমাদের শান্তিপুরের হ্যান্ডলুম আধিকারিক যারা রয়েছেন, তারা 1,29,00,000 টাকার ব্যয়ে যা এক হ্যান্ডলুম ক্লাস্টারটা আজকে উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হলো, শুভ সূচনা হলো। আগামী দিনে যা কাজকর্ম হয়, যারা তাঁত শিল্পী রয়েছেন যেসব সুযোগ সুবিধা টোটালটাই পাবেন এইখান থেকে, ট্রেনিং থেকে নিয়ে যাবতীয় যা যা রয়েছে সবটাই পাবেন। এবং 90 জন যিনি তাঁত শিল্পী আছে তাদের সরঞ্জাম আজকে প্রদান করা হলো এই বাগদেবীপুরের এইখান থেকে। আমাদের উজ্জ্বল সরকার দীর্ঘদিন ধরে এই লড়াই চালিয়ে যাচ্ছিলেন। প্রতিনিয়ত আমাদের ডোর টু ডোর পঞ্চায়েত, বিডিও, যেখানে খুশি সেখানে, বিধায়ক, সর্বোপরি আমাদের কাছেও এসে কিন্তু বারবার বলার পরেও আমরা কিন্তু ইনার পাশে এসে দাঁড়িয়েছি। আজকে যা ওনার স্বপ্ন বাস্তবায়িত হয়েছে এবং বাগদেবীপুর মেলের মাঠ এবং অন্যান্য এলাকার লোকজনও যারা তাঁত শিল্পী রয়েছেন সেই সুযোগ সুবিধাটা যা হোক এখান থেকে পাবেন। আমি বলবো আগামী দিনে যেহেতু হ্যান্ডলুমের যে ক্লাস্টার, সেটা কমিটির মাধ্যমে যেন বাস্তবায়িত হয়ে সেই কাজটা, এবং যাতে কমিটি ঠিক করে পরিচালনা করে। হ্যাঁ, যারা তাঁত শিল্পী রয়েছে প্রত্যেকেরই সমস্যার সমাধান ইনাদেরকে করতে হবে কমিটির মাধ্যমে। সেই সমস্যার সমাধানটা হবে আগামী দিনে এবং এর পাশে আমরাও থাকবো। তাঁত শিল্পী পুনরুদ্ধারের জন্য বা তাঁত শিল্প পুনরুদ্ধারের জন্য বিধায়ক যেটা বললেন, আরও ক্লাস্টার যদি দরকার হয় আপনাদেরকে করতে বললেন। এবং এখানে বিভাস ঘোষও বললেন যে তাদের বিপণন কেন্দ্র যেখানে বিক্রি করতে, সেখানে বিনামূল্যে তাদেরকে বসার সুযোগ করে দেওয়া হবে। এটা কি করবেন? হ্যাঁ, দেখেন, যেহেতু আমাদের বিধায়ক সাহেব বলেছে, আমাদের যেহেতু অঞ্চলটা বড়, যদি কেউ জায়গা দেয় সেখানেও হবে। যেহেতু নিসিংহপুরে একটা হয়েছিল ক্লাস্টার কমিটিটা, আমরা দেখছি দীর্ঘদিন যাবৎ পড়ে রয়েছে। এবং নতুন যেহেতু আমাদের বাগদেবীপুরে এখানে হয়েছে, আগামী দিনে যারা তাঁত শিল্পী রয়েছেন তারা কিন্তু এখান থেকে সুযোগ সুবিধা, ট্রেনিং সবটাই পাবেন। এবং যেটা বিপণন কেন্দ্র, সেটা আমাদের ঘোষ মার্কেটে বঙ্গহাটেও রয়েছে। সেটা যেহেতু বিভাস ঘোষ উনি সমাজসেবী লোক, তিনি যেহেতু দায়িত্ব নিয়ে বলেছেন, আপাতত যে তাঁত শিল্পী যারা প্রকৃতপক্ষে এখান থেকে যে সুযোগ সুবিধাটা পাবে সেখানে যাতে ওদের জায়গা করে দেওয়া হয়, সেটা উনি যেহেতু বলেছে, আমিও ওনার কাছে আবদার রাখবো। খুবই ভালো উপকৃত হবে তাঁত শিল্পীরা। আপনার নাম? বীরেন মাহাতো, প্রধান, হরিপুর গ্রাম পঞ্চায়েত। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল।
গুজরাট থেকে, বেনারস থেকে, বিভিন্ন জায়গা থেকে শাড়ি এসে কিন্তু আমাদের তাঁতের শাড়ির যে বাজার, আমাদের যে মূল ভিত্তি, সেটাকে কিন্তু দখল করছে দিনের পর দিন। সেই কারণে কিন্তু আমরা অনেকটা পিছিয়ে পড়েছি। আমি ধন্যবাদ জানাবো আমাদের রাজ্যের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি কিন্তু ধারাবাহিকভাবে প্রচেষ্টায় আছেন যে তাঁত শিল্পীদের কী করে উন্নতি করা যায়, তাদের পাশে কী করে দাঁড়ানো যায়। আজকে যারা ক্লাস্টারের উদ্যোগ নিয়েছেন প্রত্যেককে সাধুবাদ জানাবো, এবং এই উদ্যোগ যাতে সফল হয় সেই কামনা আমি সকলের কাছে রাখলাম। সকলে মিলে এই জায়গাটাকে অত্যন্ত যত্ন করে চেষ্টা করবেন। অনেক তাঁত শিল্পী আছেন যারা কিন্তু কর্মহীন হয়ে বাইরে চলে গেছেন, এটা আমাদের অস্বীকার করার কোনো জায়গা নেই। তারা যাতে আবার পুনরায় এই জায়গায় ফিরে আসতে পারে, এই কাজের সঙ্গে যুক্ত হতে পারে, কারণ এই কাজের ভবিষ্যৎ কিন্তু এখনও আছে আমরা মনে করি। তাই সকলে এই বিষয়টায় ঐক্যবদ্ধ থাকবেন, সংঘবদ্ধ থাকবেন। এখানে যেন কোনো বিভাজন তৈরি না হয়, এটা খুব একটা ভালো উদ্যোগ। এই উদ্যোগকে আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং বিধায়কের পক্ষ থেকে আমি একটি বিষয় আমি বলে যেতে চাই যে শুধুমাত্র প্রোডাকশন করলেই তো হবে না। প্রথমে যেমন খেয়াল রাখতে হবে তার গুণমানের কথা, সুতোর কথা, যে ভালো প্রোডাকশন যাতে এখানে হয়, ভালো মানের শাড়ি যাতে এখানে তৈরি হয়। সেই শাড়ি কিন্তু তৈরি করলেই হবে না, সেটাকে বাজারজাতও করতে হবে। কারণ বাজারের জায়গাটা কিন্তু আসল। আমি শাড়ি প্রোডাকশন করলাম হিউজ পরিমাণে, সেটাকে সঠিক বাজারজাত করতে পারলাম না, সেখানে কিন্তু একটা ব্যর্থতা আসতে পারে। তাই আজকের এই ভিত্তিপ্রস্তরের দিনে আমি এখানে বলে গেলাম যে এই ক্লাস্টারের যাবতীয় শাড়ি বাজারজাত করার সমস্ত ব্যবস্থা কিন্তু বিধায়কের পক্ষ থেকে আমরা শান্তিপুরের হাটে করে দেবো। এই জায়গাটাই কিন্তু আমি আজকে এখানে আজকে সুন্দর দিনে উপস্থিত হয়ে বলে গেলাম। এবং বিশেষ করে আরও একটি আমাদের প্রতিষ্ঠানের একটা ঘোষণা ছিল, বেশ কিছুদিন আগে একটা বিশেষ দিন ছিল, সেখানে কিন্তু আমরা বলেছিলাম যে শান্তিপুরের হাত তাঁত, যারা হস্তচালিত তাঁত শিল্পী, তাদের জন্য কিন্তু আমাদের বিনামূল্যে স্টলের ব্যবস্থা আছে। তো এখান থেকেও যদি কোনো হাত তাঁতি বা তাঁত শিল্পী সরাসরি তার যে প্রোডাক্ট সেটা যাতে বাজারজাত করতে পারে, যদি কেউ উদ্যোগ নেয়, উজ্জ্বলের মাধ্যমে বিধায়ক আমাকে যে লিস্ট পাঠাবে, তাদের কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আমরা শান্তিপুরের হাটে বসার ব্যবস্থা করে দেবো। সকলে ভালো। আজকে আমাদের একটি ক্লাস্টার হরিপুর অঞ্চলে নতুন করে আমাদের রাজ্য সরকারের অনুমোদন পেয়ে তার কাজ শুরু করল। হরিপুর অঞ্চলে হরিপুর শ্রীবৃদ্ধি হ্যান্ডলুম ক্লাস্টার ডেভেলপমেন্ট প্রজেক্ট, এই প্রজেক্টটা করা হলো। এবং আজকে বহু মানুষকে জ্যাকেট, তাঁত, চরকা এবং তন্তুজীবীদের সহযোগী যে সমস্ত জিনিস আছে সেগুলি দেওয়া হলো এখান থেকে। এবং এখানে একটি খুব ভালো সুন্দর মানের অফিস হবে, যাতে এই অফিস থেকে ক্লাস্টার কাজটি করতে পারে। সারা বছর তারা যাতে তন্তুজীবী মানুষদের পাশে থেকে তাদের উপকার করতে পারে, তার শুভ সূচনা আজকে আমরা করব। অনেকেই বলে থাকেন যে তাদের তন্তুজীবীদের অবস্থা খুবই খারাপ, অনেকে বাইরে চলে গেছেন, তার মধ্যে দিয়েও এটা কিভাবে দেখছেন? দেখুন, চলে গেছে এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু এটার জন্য পার্টিকুলার কোনো সরকারকে বা রাজনীতিবিদদের একটা স্বভাব যে বিরোধিতা করতে হবে, তাই বিরোধিতা করা, সেটা আমি বলবো না। কিন্তু কোভিডের পর তাঁত শিল্প এক প্রকার ধ্বংস হয়ে গেছে, অস্বীকার করে লাভ নেই। আর নতুন প্রজন্ম তাদের সাথে আসছে না। তার মধ্যেও যে প্রায় এতজন মানুষকে আমরা তাঁতের সামগ্রী তুলে দিতে পারলাম, একটা নতুন চেষ্টা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, আমাদের সরকার করেছে, সেটাতে আমরা পাশে দাঁড়াচ্ছি। আমি সবথেকে বেশি আজকের দিনে একটা কথা আমার মনে হয় খুব প্রাসঙ্গিক হবে, যে দেখুন, একটা সরকার উন্নয়নের চেষ্টা করছে, আর একটা সরকার এসআইআর করছে। একটা সরকার রাস্তাঘাট আলো নিয়ে ভাবছে, আর একটা সরকার এসআইআরে কত নাম বাদ যাবে সেটা নিয়ে ভাবছে। একটা সরকার বৈধ ভোটারদের পাশে আছে, আর একটা সরকার শুধুমাত্র সিএতে আবেদন করার কথা বলেই তার দায়িত্ব শেষ করছে। এটার একটা বিচার নিশ্চিতভাবে চালু। তাঁতের গুণগত মান নিয়ে এর আগে প্রশ্ন উঠেছিল যখন সরকারিভাবে দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে এগুলো কেমন হয়েছে? এগুলো নিঃসন্দেহে খুব ভালো হবে, আপনারা দেখতে পারেন পরীক্ষা করে। এখানে কোনো রকম গুণগত মান খারাপ হওয়ার কোনো জায়গা নেই। তার কারণ হচ্ছে, যদি গ্রাহক যারা পেয়েছে তারা যদি সেটাকে বলে গুণগত মান খারাপ, এখানে গভর্নমেন্টের একটা রুলস আছে, একটা নির্দিষ্ট দিনের মধ্যে যদি তারা জানায় খারাপ, এটাকে রিপ্লেস করে দেওয়া হবে সমস্যা। তো সেক্ষেত্রে এই যেমন তাঁতিদের নিয়ে এই উদ্যোগটা এর আগে কখনো অন্য জায়গায় হয়েছে? ক্লাস্টারদের দিয়ে ক্লাস্টার করতে গেলে তো একটা পরিস্থিতি দরকার হয়, সেই পরিস্থিতি সবসময় তো সবার ক্ষেত্রে হয় না। শান্তিপুরে বেলগড়িয়া 1, বেলগড়িয়া 2, গয়েশপুর, এগুলোতে ক্লাস্টার আছে। হরিপুরে সেই অর্থে ক্লাস্টার ছিল না। 19 সাল থেকে এই শ্রীবৃদ্ধি হ্যান্ডলুম ক্লাস্টার প্রজেক্টটা নিয়ে এখানকার যারা সদস্যরা আছে তারা চেষ্টা করে যাচ্ছে, কিন্তু আমার দায়িত্ব নেওয়ার পর থেকে তারা আমার সঙ্গে যোগাযোগ রেখেছে। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো রাজেশ পান্ডে স্যারকে,
যিনি আমার ফোন পাওয়ার পরেই ভীষণভাবে উদ্যোগ নিয়েছেন এই কাজটা করার জন্য। আর উৎপাদন তো হলো নয়তো বিপণনের ক্ষেত্রে যেটা কিভাবে দেখছেন? বিপণনের ক্ষেত্রে আপনাদেরকে আমি জানাই যে 2024 সালের 22শে ফেব্রুয়ারি শান্তিপুর পৌর স্টেডিয়ামে মাননীয় মুখ্যমন্ত্রী একটি প্রশাসনিক বৈঠক করেছিলেন। সেখানে আমি এই কথাটা বলেছিলাম যে তাঁতিদেরকে বিক্রি করার জন্য একটা জায়গা দিতে হবে। তখন কিন্তু তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন জেলা ভিত্তিক একটা করে বিগ বাজার মডেলের শপিং মল হবে। তা সেটা অলরেডি কৃষ্ণনগরে হচ্ছে এবং তারই একটা শাখা ফুলিয়াতেও হবে, তারও সমস্ত কাজ চলছে। আরেকটা বিষয় হচ্ছে এই সুরাটের সুতো বা অন্যান্য জায়গার সুতো এসে আমাদের এখানে ক্ষতি হচ্ছে, এরকমটাও শোনা গেছে। সেক্ষেত্রেও কি কোনো মানে আটকানো যায়? দেখুন, আইনত তো রাজ্য সরকারের কিছু করার নেই এখানে। যদি কেউ সুরাটের শাড়ি এনে বিক্রি করে আপনারা কি আটকাতে পারবেন? না, আমরা আটকাতে পারবো, এখানে আমাদের কিছু করার নেই। কিন্তু যেটা যাই হোক, একটা জিনিস খুব বাস্তব, সেটা হচ্ছে যে হ্যান্ডলুম কিন্তু আগের থেকে অনেকটা বেটার জায়গায় এসছে, এটাকে অস্বীকার করে লাভ নেই। আমি প্রত্যেকটি সিনার্জিও মিটিং অ্যাটেন্ড করেছি, সেখানে আমি দেখেছি যে যারা হ্যান্ডলুমকে নিয়ে যারা কাজ করছেন সেই সমস্ত ব্যবসায়ীরা বা মহাজনরা তারা কিন্তু সেই মিটিংগুলোতে অংশগ্রহণ করেন এবং ব্যাপকভাবে সাড়া পড়ছে। এখন কে কী পড়বে সেটা তো আমরা বলতে পারবো না, তবে আমাদের উদ্যোগ থাকবে শুধু শান্তিপুরের ক্ষেত্রে তাঁতের শাড়ি শুধু নয়, এছাড়া যে কোনো জায়গাতে যে গুরুত্বপূর্ণ শাড়ি রয়েছে, যা ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশনটাকে রক্ষা করার জন্য সরকার সরকার কেন্দ্রীয় বস্ত্র বয়ন মন্ত্রীও তো আসছেন, সেক্ষেত্রে কি কিছু হবে বলে মনে হয়? না, অর্থমন্ত্রীও তো আসার কথা ছিল শুনেছিলাম, তো তারা আসার আগেই তো মাননীয় প্রধানমন্ত্রী আসছেন। দিনের শেষে রাজনীতিটা আপনারা ঢোকাচ্ছেন, আপনাদেরকে ধন্যবাদ। আমি শুধু এটাই বলবো, না আসাই তো ছিল ভালো, যদি আসা যাওয়া সার হলো। তা আশা করব উনি আসছেন, কিছু নিশ্চয়ই দিয়ে যাবেন রানাঘাট দক্ষিণকে। আর যদি শুধু উনি বলে যান মুখে, তাহলে ওই কথাটাই আবার বলবো, না আসাই তো ছিল ভালো, যদি আসা যাওয়া সার। বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা